প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তা হচ্ছে যে এই যে এরকম পুলিশ ক্লিয়ারেন্স যেটা ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। কোনো মানুষ যদি বিদেশ যেতে চায় তাহলে অবশ্যই তাকে এরকম পুলিশ ক্লিয়ারেন্স এজেন্সির কাছে জমা দেওয়া লাগবে। আর জমা দেওয়ার পরে তার নামে ভিসা অ্যাক্টিভ হবে, তার নামে ভিসা প্রসেসিং এজেন্সি করবে। এখন এই পুলিশ ক্লিয়ারেন্স গুলোর মানে কি? পুলিশ ক্লিয়ারেন্স মানে হচ্ছে থানার থেকে আপনাকে এরকম একটা সার্টিফিকেট দিবে, যেটার মানে হচ্ছে যে থানার মধ্যে আপনার নামে কোনো অভিযোগ নাই, আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত না। এটা আপনাকে এই সার্টিফিকেটটা দিয়ে তারা বুঝিয়ে দিবে। আর তখন আপনার দেশ ত্যাগ করতে কোনো বাধা নাই, এটা তারা বুঝাবে। তখন আমরা ভিসা প্রসেসিং করে দিলে খুব সহজেই আপনারা এয়ারপোর্ট ত্যাগ করে কাজের বিষয় হোক, ট্যুরিস্ট বিষয় হোক, আপনারা যেকোনো দেশে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনাদের নামে এরকম মামলা হয়, যদি কোনো ফৌজদারি মামলা থাকে, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, এই ধরনের যদি কোনো মামলা অর্থাৎ ফৌজদারি মামলা থাকে, সেই মামলাটা যদি অনলাইন হয়ে যায়, অনলাইন হয়ে যাওয়ার পরে আপনি অবশ্যই কিছু টাকার পয়সা দিয়ে হয়তো থানার থেকে আপনারা এরকম একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারবেন। আমি আপনাদের সাথে খোলাখুলি কথা বলতেছি, অনেকেই নিয়ে আসে আবার আমাদেরকে এনেও দেয়, সেই জন্য বলতেছি। এই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসলেন, আমাদেরকে দিলেন, আমরা ভিসা প্রসেসিং করে দিলাম। ভিসা প্রসেসিং করে দেওয়াই মানে হচ্ছে দেশ ত্যাগ করা বা দেশের বাইরে চলে যাওয়া না। আপনি যখন এয়ারপোর্টে ইমিগ্রেশন করতে যাবেন, তখন ইমিগ্রেশনের মধ্যে আপনার মামলা চলে আসবে। আর তখন যদি আপনার নামে ওয়ারেন্ট থাকে, তাহলে সেখান থেকে আপনাকে গ্রেফতার করবে। এমন না যে আপনি এয়ারপোর্ট পর্যন্ত গেলেন, আপনার নামে মামলা অ্যাক্টিভ হয়েছে, আপনি যখন ইমিগ্রেশন করতে গেছেন, আপনি ধরা খাইছেন, তখন আপনাকে এয়ারপোর্ট থেকে বের করে দিবে, আপনি বাড়িতে চলে যাবেন না। আপনার নামে যদি ওয়ারেন্ট হয়ে থাকে, তাহলে আপনাকে ওই এয়ারপোর্ট থেকে আপনাকে গ্রেফতার করবে, আপনাকে আদালতে প্রেরণ করবে, জেল হাজতে প্রেরণ করবে। এই জন্য আপনাদেরকে এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন বলতে পারেন কিছু কিছু মামলা, আমাদের আশপাশে এমন ব্যক্তি আছে, মামলা আছে কিন্তু বিদেশ চলে গেছে। ভাই, মামলাটা অনলাইন হওয়ার সাথে একটি সম্পর্ক। মামলাটা যদি অনলাইন না হয়, যেমন আমার একজন ব্যক্তি, আমি তাকে সৌদি আরব পাঠিয়েছি, তার বউ তাকে যৌতুক মামলা দিয়েছিল, কিন্তু সেই যৌতুক মামলাটি অনলাইন অ্যাক্টিভ হয় নাই। আর ওই অনলাইন অ্যাক্টিভ হওয়ার আগেই আমি তাকে ভিসা প্রসেসিং করে এরপরে আমি তাকে এয়ারপোর্ট ত্যাগ করে তারপরে সৌদি আরব প্রেরণ করেছি। সুতরাং মামলা হচ্ছে আপনার অনলাইন হওয়ার সাথে সম্পর্ক। এবং দেওয়ানি মামলা, দেওয়ানি মামলা হচ্ছে জায়গা জমি নিয়ে। এবার আপনি খারিজ ভাঙার মামলা করছে, আপনার দলিলে ভুল আছে, এগুলো নিয়ে মামলা করছেন। এই জায়গা জমির মামলাগুলো যেগুলো আছে, এগুলো সহজে অ্যাক্টিভ হয় না। এই মামলাগুলো দিয়ে অবশ্যই আপনি বাহিরে যেতে পারবেন। তবে যেকোনো মামলায় যদি আপনার অনলাইন অ্যাক্টিভ হয়ে যায়, সেটা যদি আপনি ইমিগ্রেশনে ধরা খান, তাহলে বিদেশ যেতে পারবেন না। এইজন্য পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এই পুলিশ ক্লিয়ারেন্সটাই হচ্ছে আপনাকে থানা থেকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে আপনি খুব ভালো মানুষ, আপনার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, আপনি যেকোনো দেশে টুরিস্ট অথবা ওয়ার্ক পারমিট নিয়ে দেশ ত্যাগ করতে পারেন, দেশের বাইরে যেতে পারেন। জি, প্রবাস সংক্রান্ত আরো কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে, অথবা আপনারা অনেকে ভিসা উঠাইছেন, চেক করতে পারতেছেন না ভিসাটা কি সঠিক, নকল নাকি অরিজিনাল, আপনাকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। একদম বিনামূল্যে আপনাদের ভিসাটাকে চেক করে আমি আবার রিপ্লাই আপনাদেরকে ভিসাটা বাংলা করে দিয়ে দিব। অনেকেই পাসপোর্ট করেছেন, পাসপোর্টটা হয়েছে কিনা সেটা চেক করতে পারেন না। পাসপোর্টের যে একটা রিসিট দেয় আপনাদেরকে ফিঙ্গার করার পরে, সেই রিসিটটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি অবশ্যই সেই পাসপোর্টটা আপনার হয়েছে কিনা এবং কোথায় প্রসেসিং এ আছে চেক করে আবার রিপ্লাই আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেব, একদমই বিনামূল্যে। এই জন্য আমি কোনো চার্জ বা টাকা পয়সা নিব না। যে প্রবাস সংক্রান্ত আরো কোনো তথ্য আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।